আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি সারা দেশের আলোচিত শিরোনামগুলি এবং সাথে থাকছে বিস্তারিত। জুলাই হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক এবং সেলিম রিমান্ডে। উত্তাল শাহবাগ, আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের জলকামান লাঠিচার্জ। পুলিশের উপর হামলার ঘটনায় ১২ শাহবাগীর নামে মামলা। এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে পৃথক দুই মামলায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ এই রিমান্ড মঞ্জুর করেন। সূত্র জানায়, রাজধানীর ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় পলক ও লালবাগ থানায় মাদ্রাসা ছাত্র শাহিনুর রহমান হত্যা মামলায় সুলাইমান সেলিমের ৫ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। ওদিকে সরেজমিনে জানা যায়, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে দাবি আদায়ের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন শিক্ষক। এ সময় মিছিলটি কদম ফোয়ারার কাছাকাছি এলে পুলিশ তাদের বাধা দিলে আন্দোলনকারীরা তা অতিক্রম করে। এতে প্রথমে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে আটকাতে ব্যর্থ হলে পরবর্তীতে লাঠিচার্জ করে। ধর্ষণ বিরোধী পদযাত্রার নামে পুলিশের উপর হামলার ঘটনায় ১২ জনের নামে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় হিসেবে আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। বুধবার রমনা থানার ওসি গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, ধর্ষণ বিরোধী পদযাত্রার নামে পুলিশের উপর হামলার ঘটনায় রমনা থানায় ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা হিসেবে আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।